এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৬ কোন বোর্ডে পাশের হার কত? তথ্য থেকে সংগৃহীত। ঢাকা বোর্ড ৭১.৫৭, রাজশাহী বোর্ড ৬৩.৯৮, কুমিল্লা বোর্ড ৬৫.৩১, যশোর বোর্ড ৬৬.০২, চট্টগ্রাম বোর্ড ৫৯.১৭, বরিশাল ৬০.৬৭, সিলেট বোর্ড ৫৮.৯৮, দিনাজপুর ৫৮.৬২ এবং ময়মনসিংহ ৫৭.০৩%। হারের দিক দিয়ে ঢাকা বোর্ড সর্বোচ্চ অর্থাৎ ৭১.৫৭ এবং ময়মনসিংহ বোর্ড শিক্ষা বোর্ড সর্বনিম্ন ৫৭.০৩%। এছাড়া ঢাকা বোর্ড ৩৪,২৭৮ জন GPA-5 পেয়েছে এবং ময়মনসিংহে ৫,২৯০ জন GPA-5, চট্টগ্রাম ৯,৩৪৭ জন GPA লাভ করেছে। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই ঋতু পেল GPA-5। উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় সে। দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন GPA-5 পেল সীতাকুণ্ডের পারছানা। অভিনন্দন জানাই সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে ফারজানাকে। একই সাথে জেল থেকে পরীক্ষা দিয়ে GPA-5 পেলেন ছাত্রলীগ কর্মী জোনায়েত। যাই হোক না কেন তার পড়ালেখার জন্য এবং ভালো ফলাফলের জন্য তাকে অভিনন্দন। এগারো শিক্ষকের ১১ শিক্ষার্থী পাশ করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক। এই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আরও। ক্যাডেট কলেজের সাফল্যের জ্বর, অথচ সরকারি স্কুলগুলোতে ফলাফল বিপর্যয়। এমনও আছে যে রেজাল্টের এই যে কী ধরন, সব বিজয়ে প্লাস পেলেও, সব সাবজেক্টে প্লাস পেলেও রসায়নে কী করে ফেল হয়, এই যে এক তাজ্জব ব্যাপার, খতিয়ে দেখা প্রয়োজন। আট শিক্ষকের ৫ পরীক্ষার্থী পাশ করল না কেউ। এই তথ্যটাও অত্যন্ত দৃষ্টিতে পড়ার মতো। তাক লাগানো ফল, নাসিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থী সবাই GPA-5 পেল। এই ফল সবার দৃষ্টি আকর্ষণ করলেও এর পিছনে কিছু রহস্য রয়ে গেছে। নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল থেকে ৩৮২ এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ নিলেও GPA-5 পেয়েছে সবাই। অথচ এ দেশ সেরা সাফল্যের মূল রহস্য কোনো জাদুকরী শিক্ষা পদ্ধতি নয়, বরং এর নির্মম ছাঁটাই প্রক্রিয়ায় এসব সংগঠিত হয়েছে। ৯০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৩৮২ জন গেলেও আরও ৫০০-এর অধিক শিক্ষার্থী সরিয়ে ফেলেছে। এরাও কোনো না কোনো GPA পেত। তাই এদের অবস্থা কী হবে? একটা শিক্ষা প্রতিষ্ঠান যতজন শিক্ষার্থীর দায়িত্ব নেবে ততজনেরই ভর্তি করাবেন, কিন্তু তার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করানোর পর ছাঁটাই করে তাদেরকে যে বাদ দেওয়া হলো, এরা যদি ওই প্রতিষ্ঠানে ভর্তি না হতো, অন্য কোথাও প্রতিষ্ঠানে ভর্তি হতো, তাহলে তো তারা A+ না পেলেও অন্তত A বা সেই সমপরিমাণ রেজাল্ট পেত। আরেকটা মন্তব্য, আমি কখনো বোর্ড পরীক্ষার GPA-5 নিয়ে চিন্তা করি না। মেধা বিকাশের অনেক রকমের প্ল্যাটফর্ম রয়েছে। হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান এক সচেতন ব্যক্তির। আসলেই তাই, GPA-5 একটা শিক্ষার্থী সব কিছু পরিমাপ করতে পারে না। পরিমাপ করবে তার দক্ষতা, গুণ, চরিত্র, নম্রতা, ভদ্রতা, পারিপার্শ্বিক অবস্থার সহিত তাকে খাপ খাইয়ে নিয়ে কতটুকু সে প্রতিষ্ঠিত হতে পেরেছে, পরিবেশের সাথে সে নিজেকে কতটুকু অ্যাডজাস্ট করতে পেরেছে, পরবর্তী জীবনে তার কতটুকু অগ্রগতি হবে, এসবের ক্ষেত্রে সে প্রস্তুতি নিতে হবে। পরিশেষে অকৃতজ্ঞ শিক্ষার্থীর প্রতি শিক্ষামন্ত্রীর যে বাণী, সেটা হচ্ছে তোমাদের জীবনের গল্প শেষ হয়নি, এক সময় দেখবে গুরুত্বপূর্ণ অধ্যায়টি লেখা হয়নি। অনেক দিন পর যখন জীবনের সফল হবে, একদিন আজকের এই দিকে তাকিয়ে মনে হবে অযথাই তুমি হতাশ হয়েছিলে।